যারা ইতিমধ্যে বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি আরব আমিরাতে চলে গেছে, উনি ওই দেশে চলে গেছে, ওই দেশে চলে গেছে, এরকম নানান প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রোপাগান্ডা কিন্তু চালানো হচ্ছে। ইতিমধ্যে এখন আরেকটি খবর হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শেখ হাসিনা কোথায় আছে এখনো পর্যন্ত কিন্তু তার সঠিক তথ্য বলে কেউ জানতে পারেনি, এবং কি সরকার এখনও জানে না সঠিকভাবে যে শেখ হাসিনা এখন কোন দেশে অবস্থান করতেছে। আসলে আপনারাও জানেন যে বাংলাদেশ থেকে যখন আপনার উনি চলে যায় তখন কিন্তু উনি ভারতেই চলে গেছেন, এবং কি ওখানেই উনি সেফটিতে ছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত আপনার উনি ভাবে আপনার কাউকেই ওনার অবস্থান সঠিকভাবে উনি কিন্তু জানায়নি, এবং কি ভারতেই উনি অবস্থান করেছেন এটাই কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জানি বা আমরা জেনে আসছি। ইতিমধ্যে আমরা এরকম গুজব শুনতে পাচ্ছি যে উনি আরব আমিরাতে চলে গেছে, বা উনি ওখানে আজমানে একটি জায়গাতে নাকি অবস্থান করতেছে। এরকম নানান তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে নিয়ে। আসলে এক্স্যাক্টলি উনি কোথায় আছেন বা কেমন আছেন এই বিষয়টি আমরা বাংলাদেশের মানুষ আসলে আমাদের একটি জানার যেমন অনেকটা আগ্রহ বেড়ে গেছে। আমি মনে করি যে এই আগ্রহ বাড়াটা ভালো। একজন মানুষ দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের জন্য অনেক কিছু উনি করেছেন, এবং কি ওনার জীবনটা বিলিয়ে দিয়েছেন এই দেশের জন্য, এবং কি ওনার সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এরকম একটি বাংলাদেশ পেয়েছিলাম, যে বাংলাদেশ কিনা গোটা বিশ্বের কাছে আপনার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমরা সেই মানুষটিকে এদেশে থাকতে দিলাম না, এবং কি আমাদের যে আচরণ বা আমাদের যে আপনার কার্যক্রম এগুলো দেখে উনি আপনার চলে গেছেন এই দেশ থেকে। কারণ কি উনি আবারও আসবেন, যখন আপনাদের ভুল ভাঙবে ঠিক উনি আবার আসবেন, আসার পরে আবার আপনাদের খেদমতেই কাজ করবেন। যখন মানুষ ভুল বুঝতে পারে তখন কিন্তু তাদেরকে ক্ষমা করে দেওয়াই উচিত। শেখ হাসিনা এটাই করবে, এটাই স্বাভাবিক। রাজনীতি জীবনে আপনার উত্থান পতন এগুলো অবশ্যই থাকবে, সব কিছু প্রতিকূলতা পেরিয়ে কিন্তু রাজনীতির মাঠে একজন মানুষকে টিকে থাকতে হয়। এটা আসলে শেখ মুজিবের কন্যাকে কিন্তু আপনাদের কেউ শিখাতে হবে না, উনি কিন্তু এই বিষয়গুলো মেনটেন করে কিন্তু চলার চেষ্টা করে। তো এই জন্য বলবো যারা ইতিমধ্যে এরকম প্রশ্ন করেন বা উনি কোথায় আছেন কেমন আছেন, উনি ভালো আছেন, অনেক ভালো আছেন, আপনাদেরকে ছেড়ে অনেক ভালো আছেন। কারণ আপনারা কেমন অকৃতজ্ঞ জাতি এটা উনি বুঝে গেছেন, এবং কি এই বাংলাদেশের জন্য উনি যে পরিশ্রম করে গেছেন এটি আসলে আমি আমার ব্যক্তিগত মতামত, এটি আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। আমি মনে করি উনি বাংলাদেশের যেই অ্যাক্টিভিটিস বা বাংলাদেশকে নিয়ে উনি যে স্বপ্ন দেখেছিলেন এটি ওনার জন্য ছিল, আমাদের গোটা বাংলাদেশের মানুষের জন্য এটি স্মরণীয় হয়ে থাকবে, এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে ত্যাগ স্বীকার করেছেন এটি আসলে ইতিহাসে আমি মনে করি বিরল একটি দৃষ্টান্ত এদেশের মানুষের জন্য উনি রেখে গেছেন। এই জন্য বলবো যে শেখ হাসিনার অবস্থান এখন কেউ জানতে পারেনি বা সরকারও জানে না কোথায় আছে, কিন্তু উনি ভালোই আছে যেখানেই আছে। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ আপনাদের যখন প্রয়োজন হবে তখন উনি আবার ঠিকই ফিরে আসবেন, এবং কি আপনাদের ঢাকেই ফিরে আসবেন। এদেশে প্রায় 50% মানুষ আপনার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং কি এদেশের জনগণের কল্যাণে মানুষ অবশ্যই একদিন আপনার এই মানুষগুলো একদিন জেগে উঠবে যে শেখ মুজিবের কন্যাকে আবারও বাংলাদেশে নিয়ে আসা হোক, এবং কি তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এটি আসলে একদিন এই দেশের মানুষ বলবে। আপনি এটা লিখে রাখতে পারেন, এটা আমার হয়তো ব্যক্তিগত মতামত, আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে, কিন্তু এটিই দেখবেন একদিন সত্য হবে, এটি সত্য হবে একদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।